ইরান ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে নানা প্রশ্ন। ট্রাম্প প্রকাশ্যে কূটনীতির কথা বললেও তার বিবৃতিতে পাওয়া যাচ্ছে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত। গত বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইরান ইসরায়েল সংঘাতে ট্রাম্পের অবস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। Nuclear weapons being in the hands of Iran. আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, আমরা কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু মাত্র 14 ঘন্টা পর ইসরায়েল যখন ইরানের ওপর হামলা শুরু করে, তখন ট্রাম্প লেখেন, ইরানকে 60 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল চুক্তির জন্য এবং সেই সময়সীমা শেষ হয়ে গেছে। He said I was going back home to make a ceasefire. রবিবার আবার ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানকে একটি চুক্তিতে আসতে হবে যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবেন তিনি। অথচ সোমবার G7 সম্মেলন ছেড়ে কানাডা থেকে ফিরে আসার সময় ট্রাম্পের বার্তা ছিল অনেকটাই ভিন্ন। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারবে না, সবার এখনই তেহরান ছেড়ে যাওয়া উচিত। Therefore you may have to fight and maybe it'll end very quickly. মার্কিন প্রেসিডেন্টের এই পরস্পর বিরোধী বার্তা বিশ্লেষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। অনেকের মনে প্রশ্ন উৎপন্ন হয়েছে যে যুক্তরাষ্ট্র কি এই হামলায় জড়িত? ট্রাম্প নিজে অবশ্য এর উত্তর নিয়ে আবারও সবার সামনে উপস্থিত হন। গত রবিবার রাতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। But there is no way that you can allow, whether you have to fight or not. ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারি। তিনি আরও বলেন, আমি কি করতে চলেছি তা কেউই জানে না। কিন্তু তিনি বলেন, আমি এটি বলতে পারি যে ইরান খুবই সমস্যায় আছে, তারা হোয়াইট হাউসে বসে আলোচনা করতে চায়। It's possible that you're going to have to fight for them not to have nuclear. তবে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি ডেভেনপোর্ট মনে করেন, ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টার সময় সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। তিনি বলেন, ইসরায়েল হয়তো কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় ভয় পেয়েছিল এবং সেটি তাদের স্বার্থের পরিপন্থী মনে হয়েছে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী আনসারি বলছেন, যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণে না থাকলেও তারা যে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে জানত তা অনেকটাই নিশ্চিত। তার ভাষায়, সময়ের দিক থেকে বিস্মিত হতে পারে, কিন্তু ইসরায়েল যে হামলা করবে তা তারা জানত। এটা এক ধরনের উইঙ্ক বা সম্মতিসূচক ইঙ্গিত। এদিকে ট্রাম্পের এই অবস্থানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সম্ভাব্য মোড় হিসেবেও দেখছেন অনেকে। ইসরায়েলের হামলায় ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার উপরের অংশ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ওই কেন্দ্রে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হচ্ছিল। পরমাণু অস্ত্র তৈরির জন্য দরকার 90%। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বলেছে, হামলার ফলে সম্ভবত ভূগর্ভস্থ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফর্দো নামের আরও একটি গোপন পারমাণবিক স্থাপনা, যা পাহাড়ের ভেতরে অবস্থিত, তা রয়ে গেছে অক্ষত। বিশ্লেষকরা বলছেন, এসব ভূগর্ভস্থ স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামের 30,000 পাউন্ড ওজনের বোমাটি ইসরায়েলের হাতে নেই। And the ballistic missile threat to Israel. And as we achieve our objectives, সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক রিফুয়েলিং এয়ারক্রাফট মোতায়েন করেছে, পাঠিয়েছে USS নিমিৎজ বিমানবাহী রণতরী, ঘোষণা করেছে আরও যুদ্ধবিমান পাঠানোর। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড নেফিউ বলেন, ট্রাম্প সবসময় বিজয়ীদের পক্ষে থাকতে চান। ইসরায়েলকে তিনি এখন বিজয়ী ভাবছেন, তাই হয়তো তার অবস্থান এমন। আনসারির মতে, ট্রাম্প এই পরিস্থিতিতে নিজেকে গৌরব ভাগিদার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইতে পারেন। তবে একই সঙ্গে তিনি মনে করেন,
এই হুমকি ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে। এদিকে মার্কিন সিনেটর টিম কেইন কংগ্রেসে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন উত্থাপন করেছেন। সেখানে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে কংগ্রেসের অনুমোদন আবশ্যক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে নয় এমন কোনো যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। 2015 সালে ওবামার আমলে স্বাক্ষরিত JCPOA চুক্তির মাধ্যমে পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল, কিন্তু ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। এরপর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরও বাড়াতে থাকে। 2023 সালে ফর্দ স্থাপনায় পাওয়া গেছে 83.7% বিশুদ্ধ ইউরেনিয়াম। রিচার্ড নেফিউ বলেন, চুক্তি বাতিল করাই আজকের সংকটের ভিত্তি তৈরি করেছে। সামরিক পথ বেছে নিলে অন্যান্য দেশও মনে করে নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরও হয়তো পারমাণবিক অস্ত্র দরকার। ইরান ইসরায়েল সংঘাত ট্রাম্পের ভূমিকা নিয়ে বিতর্ক ক্রমেই গভীর হচ্ছে। কূটনীতি নাকি সামরিক শক্তি? মার্কিন প্রেসিডেন্টের এই দোদুল্যমান অবস্থান বিশ্বকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার হোয়াইট হাউস আবার কোন পথে হাঁটে।